জান্নাত থেকে রাগ করে বের করে দিন না। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে আল্লাহ জান্নাত থেকে বের করব না। জোরে কোন আল্লাহু আকবার। যাও, তোমাদেরকে খুশি হয়ে গেছে। এবার জান্নাতীরা যখন আনন্দে খুশিতে সাথে সাথে আল্লাহ বলবে, গোলাম আর কিছু চা, দিতে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন জান্নাতীরা আবার বলবে, আল্লাহ সব রূপের আমার কি চাবো? قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعطتنا من النار। সব দিয়েছেন তো মালিক, কি যাব? আল্লাহ বলবেন, চা দিতে বড় ভালো লাগে। জান্নাতীরা সেদিন নবী মুসা আলাইহিস সালাম বলবে, বারবার আল্লাহকে দেখতে চেয়েছি, একবার আল্লাহ দেখা দেয় না। আল্লাহ বলেছেন, লান তারানি, কশিন কালে আমার দেখা যাবে না। আল্লাহকে দেখতে পারি না। আজকে সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ এক নজর হলেও তোমাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে যখন আল্লাহকে বলবে, আল্লাহ এক নজর হলেও আল্লাহ আপনাকে একটু দেখতে চাই, সঙ্গে সঙ্গে আমার মালিক বলবে, পর্দাগুলো সরিয়ে দেবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি। এক নজরে মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে, বান্দারা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, এক নজরে বেহুশের মতো শুধু মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ আপনি এত সুন্দর, আল্লাহ আপনি এত সুন্দর, জীবনে দেখি নাই। সেজদা দিচ্ছি, কাঁদছি আপনার কাছে, ক্ষুধা লাগছে আপনার কাছে কাঁদছি। আয় আল্লাহ, দুয়ারে দুয়ারে গিয়েছি আপনার কাছে, ভিক্ষুকের মতো কেঁদেছি। আল্লাহ আপনি এত সুন্দর। যুগের পর যুগ, কালের পর কাল যখন পার হয়ে যাবে, আল্লাহ আবার একটা ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাযীদ। গোলাম, নিয়ামত শেষ না, আরো অনেক অনেক নিয়ামত তোদের জন্য আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের মনে আছে কয় নম্বরে আছে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমি মনে করছিলাম সবাই অলরেডি ভুলে খেয়ে ফেলছে। মাশাআল্লাহ। আমাদের এই ক্যাম্পের আইসি সাহেব যিনি আছেন, উনি আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। ভরা এই মজলিসের পক্ষ থেকে ওনাকে সুস্বাগতম। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, কবুল মঞ্জুর করুক। পড়েন আমিন। বলেন তো কয় নম্বরে আছি আমরা? সবাই একটু বলেন কয় নম্বর? তাহলে গায়িকা নায়িকা এদের প্রোপাগান্ডা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান বেড়ে যাবে। আযাব আসার কারণ হবে মদ পান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখে মুসলমানদের দেশে যে দাসে মদ চলতেছে, আমাদের দেশে পর্যন্ত কেন কিনা কেননা বাণিজ্যিক ভাবে খুব লাভবান হচ্ছে। অন্য কিছুতে লাভ না হলেও পচা সেন্ট্রি দিয়ে মদ বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে। এটা আযাব আসার কারণ। জোরে কোন কি আসার কারণ? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর,
মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আজকে কম আরেকদিন বাড়বে, আরেকদিন কম, এরপরে বাড়বে, এরপরে কম, আবার বাড়বে। ঠিক কিনা বল? মদকে করতে হবে নির্মূল। যদি আপনি নির্মূল করতে পারেন, সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে না। ঠিক কিনা বল? এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে, এটা আযাব আসার কারণ। রাসূলের হাদিস বলছে এই কারণে আযাব আসবে যে 15টা কারণ, এর মধ্যে 14 নাম্বার মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না? 15 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালিগালাজ করা হবে, গালমন্দ করা হবে, আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে, মৌলবাদ জঙ্গিবাদ বলে আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে। এইরকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে, তাদের কারণে যিনি আযাব আর গজব দেন তিনটি। এবার শুনেন কি কি আযাব আসতেছে। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন 1445 বছর আগে। আপনাদের কষ্ট হচ্ছে? চারজন যুবক, এরা একেবারে অল্প বয়সের যুবক, মাশাআল্লাহ, এরা বসলে আমরা খুশি। এরা এখন চিন্তা করছে সুবহানাল্লাহ, হুজুর ওয়াজের মধ্যে আমাদের কেমন দেখে। এবার আপনারা আসেন তো ইনশাআল্লাহ। আমি চাই আমার সব ছোটদেরকে নিয়ে মাহফিলে যেন কথাগুলো বলতে পারি। কবে আবার মাহফিল বন্ধ হয়ে যায় জানেন? কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন নিয়ামত হিসাবে মাহফিলগুলো আছে। ওয়ার্ল্ডের, সারা ওয়ার্ল্ডে যেখানে বাঙালি আছে ওইখানে পর্যন্ত মাহফিল জীবিত আছে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া থেকে আসলাম, এই 2 দিন আগে ওইখানে বাঙালি কমিউনিটি মাহফিলের আয়োজন করে নিয়ে গেছে। এটা আমার দেশের একটা রহমত। আল্লাহ যেন যুগ যুগ এটাকে বাঁচিয়ে রাখে, পড়ে না আমি। কি কি শাস্তি আসবে বলে শুনে। আল্লাহর হাবিব বলেন শাস্তি আসবে এমন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে। এই রকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগে মিরায় দেখে আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল। 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এমন আলামত গুলো বলে দিচ্ছে ও মুসলমান, সময় এসেছে সজাগ হওয়া। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। খাসফান ওয়া মাসখা, বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমেরিকার দিকে তাকায় দেখে এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদন গুলা দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কি? খেলা সে কোন আয়াতে তাফসীর চলতেছে? সূরা, সবাই বলেন সূরা আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পর আপনাদের এই সুন্দর মনোযোগ আছে। এই আয়াতের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব। বাতাসের সঙ্গে আগুন, প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব আল্লাহর আযাব। এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে। আল্লাহর হাবিব বললেন মানুষ
মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময় আত্মহত্যা প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময় অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়বগুলো বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আবার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে। উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বলছে আপনি ছেলে না মেয়ে? বলছে একটা হইলেই হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো দেখতে মেয়ের মতো, অবয়ব আকৃতি সব তো মেয়ের মতো, পেনশন করলে কি ঢাকা যাবে? বলছে মেয়ের মতো হইলে কোনো অসুবিধা নেই। তাহলে আপনি কিসের ভূমিকা পালন করেন? আমি ছেলের ভূমিকা পালন করি। নাউজুবিল্লাহ বললেন। তাহলে আপনার প্রেমিকাকে, ওই যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা। কয়দিনের প্রেম? 4-5 বছর ধরে প্রেম চলতেছে। বলছি কি বিয়ে শাদী করবেন? বলছে হ্যাঁ বিয়ে শাদী করবো, ফ্যামিলির সবাই যায়। আপনারা প্রতিবাদ করবেন শরীফ শরীফার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। তাকায় তাকায় দেখেন, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? আপনি আসেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন, বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতে পেন্সিল, তার ব্যাগের ভিতরে সেই সিম্বল, তার পেন্সিল শার্পনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিল্লান, কতটুকু কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়? তাদের হাতে একটা পকেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখবেন, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে এটা আস্তে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পকেট নামক খেলনা আছে সব দেখবেন 7 রং, রং ধরুন 7 রং, পুরাটা দেখবেন পকেট জুড়ে। তার মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও। ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলে? এক সময় যদি এই ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোর, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলে, কোনো যাবো তো যাতে হবে, যাইতে হবে। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। কিন্তু একদম টকশোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজন কারণে আফগানিস্তানের বিরুদ্ধে বলে। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে, কারণ প্রকৃতি চলে কারো আগে। আল্লাহ। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলে? আজকে থেকে নিয়ত করতে হবে, ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলো বলেন,
বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে।